করে বলছেন অর্ধ পৃথিবীর খলিফা। কি পাওয়ার, কি মানুষ ছিলেন, যে রাস্তা দিয়ে চলে সে রাস্তায় শয়তান বিচরণ করে না, পালিয়ে যায়। এত বড় মানুষ চাকরকে তার উটের পিঠে চড়িয়ে তার লাগাম ধরিয়ে তাকে সেই মরুভূখণ্ডে টেনে নিয়ে যাচ্ছেন। কেন? মানুষকে স্বাধীনতা দেখাচ্ছেন, বৈষম্য দেখাচ্ছেন। বৈষম্য কি? ওনাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমি তাকে কষ্ট দিব আর আমি উটের পিঠিতে চড়ে যাব অথচ অর্ধ পৃথিবীর খলিফা, তা হবে না। কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। আমাকে যত কিলোমিটার সে চড়ে নিয়ে গেছে আমি তাকে তার পিঠে চড়ে নিয়ে যাব, কারণ তার ক্লান্তিটা আমার যেভাবে ক্লান্তি দূর করেছে আমি তার ক্লান্তি দূর করব। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা জমিনবাসীকে একে অপরের প্রতি রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে রহম করবেন। তারা হাদিস ফলো করছেন, তারা আল্লাহর নবীকে ভালোবাসছেন, তারা আল্লাহকে ভালোবাসছেন। তাহলে তারা কি তাদের রবের আসনে তাদেরকে বসিয়েছেন? আজকে যারা ক্ষমতায় আসতেছে, বিগত চলে গিয়েছে, যেই ক্ষমতায় এসে তার ব্যাপার স্যাপারে আলাদা, কথা বলতে পারবেন না আপনি, আপনার বাক স্বাধীনতাও নেই। তারা রবের আসনে বসে আছে নমরুদ ফিরআউনের মতো, হোক সেটা ধর্মীয় ব্যাপারে আর হোক সেটা অধর্মীয় ব্যাপারে। গণতন্ত্র হচ্ছে গোলামতন্ত্র। গণতন্ত্র যারাই স্বীকৃতি দিয়েছে তাদের ইমানের ঘাটতি আছে, ইমান থাকবে না। 1, 2, গণতন্ত্র হচ্ছে স্বৈরতন্ত্র, গণতন্ত্র হচ্ছে মারামারিতন্ত্র, গণতন্ত্র হচ্ছে বাপ বেটার যুদ্ধের তন্ত্র, গণতন্ত্র হচ্ছে ভাইয়ে ভাইয়ের যুদ্ধের তন্ত্র, গণতন্ত্র হচ্ছে মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তুলন করে কিভাবে জমিনে ফেসাদ সৃষ্টি করে চায়, এটা হচ্ছে সেই তন্ত্র। গণতন্ত্রের পিছনে যতদিন মুসলিম সমাজ দৌড়াবে ততদিন পর্যন্ত তারা এই জমিনের উপরে শান্তিতে বসবাস করতে পারবে না, তো পারবে না। কিয়ামতের দিন তাদের জান্নাত হারাচ্ছে, কারণ এটা একটা কুফরিতন্ত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা কুফরিতন্ত্র। এই কুফরিতন্ত্র মানুষকে দাসত্ব করে, আর যখন যে যায় সে রবের আসনে বসে থাকে। সময়ে সময়ে পরিবর্তন হয়। ভোটের আগে সমস্ত জনগণ হয় ক্ষমতার উৎস, আর ভোটের পরে সমস্ত ক্ষমতার উৎস হয় যে চেড়ে গিয়েছে। এর আগে কিন্তু আপনাকে তেল মালিশ করে 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 তখন আপনি রব, আর যখন সে চড়ে গেল তখন রবের পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে এই কুফরিতন্ত্র, এটা মনে রাখবেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে আল্লাহর সমকক্ষ তৈরি করে নিয়েছে। এরা আল্লাহর ভালোবাসার নেই, আল্লাহকে ভালোবাসেনি। অপরদিকে যারা ঈমান এনেছে তারা সমস্ত কুফরিকে লাথি মেরে ওখান থেকে বেরিয়ে এসে তারা সুদীর্ঘভাবে আল্লাহকে ভালোবাসছে। এখন আল্লাহকে ভালোবাসলেন, এখন আল্লাহকে ভালোবাসার পর আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন?